আসুন আমরা জীবন থেকে কিছু শিখি। জীবনের আসল শিক্ষাটা কি জানেন? জীবনের আসল শিক্ষা হলো এই পৃথিবীর চাকচিক্য, এই পৃথিবীর মোহ, এই পৃথিবীর প্রলোভন যতই সুন্দর হোক না কেন, তাতে ডুবে গেলে শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই থাকে না। শুধু ফাঁকা হাত থাকে, কি শুধু ফাঁকা হাত আর নিঃশেষ হওয়া জীবন। কেন এই কথাগুলো বলছি সেটা একটি ঘটনা আপনার সামনে উল্লেখ করলেই বুঝতে পারবেন। শুনুন। একদিন একটি খুব সুন্দরী নারী এক সাদাসিধে কৃষকের সামনে এসে বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন কৃষকটি তো অবাক হয়ে গেল। সে তখন নারীর সৌন্দর্য দেখে, সেই মহিলার সৌন্দর্য দেখে বিভোর হয়ে গেল। সে তখন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে পড়ল যে হ্যাঁ, আমি তাকেই বিয়ে করব। এই সিদ্ধান্ত নিয়ে সে মহিলাটিকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গেল বিয়ে করার জন্য। এইবার রেজিস্ট্রি অফিসে যাওয়ার পর সেই রেজিস্ট্রার এই নারীর রূপ দেখে বিভোর হয়ে গেল। সে তখন বলল, এই কৃষকটা তোমার যোগ্য নয়, এই কৃষকটার কাছ থেকে তুমি কি পাবে? আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমার যোগ্য। তখন একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল ওই কৃষক এবং রেজিস্ট্রারের মধ্যে। ক্রমশ বিবাদ শুরু হলো, বিবাদের সুর ক্রমশ চড়তে লাগলো। তারা দুজনে গিয়ে হাজির হলো আদালতে। বিচারক নারীর দিকে তখন হতবাক হয়ে তাকিয়ে রইল। বলল, তুমি এই হতভাগ্য কৃষকটাকে বিয়ে করতে চাইছিলে, আর এই রেজিস্ট্রার তোমাকে বিয়ে করতে চাইছে। ওরা তোমাকে কি দেবে? কি আছে ওদের? ওদের কি যোগ্যতা আছে? ওদের কোনো যোগ্যতা নেই, আর তুমিও ওদের যোগ্য নও। তুমি আমার যোগ্য, অর্থাৎ আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার যোগ্য বর, স্বামী হবার উপযুক্ত। তাহলে দুজন পুরুষ থেকে তিনজন পুরুষ এসে গেল। তিনজন পুরুষ, একজন কৃষক, একজন রেজিস্ট্রার এবং একজন বিচারক। তখন নারীর দিকেই সবাই চেয়ে রইল এবং তখন নারী তাদেরকে বলল, দেখো ঠিক আছে, তোমরা তিনজনই আমাকে বিয়ে করতে চাইছো, কিন্তু আমি তোমাদেরকে একটা কন্ডিশনে বিয়ে করতে রাজি আছি। সেই কন্ডিশনটা হলো কি সেটা শোনো। যে আমাকে দৌড়ে ধরে ফেলতে পারবে আমি তাকেই বিয়ে করব। সুতরাং এটা আমার শর্ত। এই শর্তে রাজি থাকো যদি, তাহলে আমি দৌড়চ্ছি, তোমরা আমাকে ধরার চেষ্টা করো। শুরু হলো অসীম দৌড়। দৌড়তে 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 একসময় ক্লান্ত কৃষক বসে পড়ল। সে আর উঠতে পারল না। রেজিস্ট্রার আরো কিছু দূর গেল, কিন্তু সে গিয়ে বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শুরু হলো, হৃদযন্ত্র শুরু হয়ে গেল। সে সেখানেই প্রাণ হারালো। তখন নারীর কাছে সেই বিচারক এসে বলল, এখন তো আর কেউ বাকি নেই, চলো, এখন তো আমি একা, আমি তোমাকে বিয়ে করি, চলো। তখন নারী শান্তভাবে তাকে বলল, না না না, তোমাকেও দৌড়তে হবে, দৌড়ে আমাকে ধরতে হবে। তখন বিচারক বলল, তুমি কে বলো তো, কেন এত কিছু করছো? তখন সেই নারী হেসে বলল, আমি হচ্ছি এই দুনিয়া। আমার ভিতরে আছে মোহ, আমার ভিতরে আছে লালসা, আমার ভিতরে আছে এক মায়াবী জলজলে মোড়ক। যে আমার পেছনে দৌড়বে সে এভাবেই হারিয়ে যাবে, কিছুই পাবে না। এই যে ঘটনাটি আমি বললাম, এটাই কিন্তু জীবনের আসল শিক্ষা। তাই প্রথমেই যেটা বলেছিলাম, এই পৃথিবীর চাকচিক্য, এই পৃথিবীর মোহ, এই পৃথিবীর প্রলোভন যতই সুন্দর হোক না কেন, তাতে ডুবে গেলে শেষ পর্যন্ত কিন্তু কিছুই থাকে না। থাকে শুধু ফাঁকা হাত আর নিঃশেষ হওয়া জীবন। তাই সৃষ্টিকর্তাকে জোড়হাত করে বলি, হে সৃষ্টিকর্তা, আমাদের শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখো। যতদিন আমাদের বেঁচে থাকাটা কল্যাণকর, ততদিন আমাদের বাঁচিয়ে রেখো। আর মৃত্যু এনে দিও যখন হবে শান্তিময় এবং কল্যাণের পথ। প্রণাম সৃষ্টিকর্তা, তোমাকে প্রণাম। ভালো থাকবেন। যদি এই শেয়ার করাটা যদি মনে হয় আপনারা শেয়ার করবেন, ভালো যদি লেগে থাকেন সবাইকে জানান। অত্যন্ত মূল্যবান কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভালো থাকবেন।